আমার পুরো জীবন কাটিয়ে দিলাম, জান্নাতে যাওয়ার মতো কোনো আমল আমি করতে পারলাম না। আফসোস, আমার মতো কপাল পোড়া এই জগতের কেউ নাই। পুরো জীবন আমার অতিবাহিত হয়ে গেছে, পুরো জিন্দেগির ভেতরে এমন একটা আমল আমি করবার পারি নাই যে আমল আমি মিজানের পাল্লায় দেব আর আল্লাহ আমারে জান্নাত দিয়ে দেবে। কি করা যায়, কি করা যায়? অন্তর জবাব দিছে, শেখ সাদি এত ভাবনার দরকার নাই। তুমি তো জানো তোমার আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই নবীর প্রতি আল্লাহর সবচেয়ে বেশি প্রেম, এই নবীর প্রতি আল্লাহর সবচেয়ে বেশি মায়া আর ভালোবাসা। আল্লাহর ভালোবাসার নবীর নামে যদি একটা কবিতা লিখতে পারো, নবীর শানে যদি একটা ছন্দ লিখতে পারো, নবীর মুহাব্বতের কবিতাই হয়তো আল্লাহ তাআলা উসিলা বানায়া তোমাকে জান্নাতের মেহমান বানায়া দেবে। জবাব দিয়া, নবীর মুহাব্বতের দাম কম না বেশি? নবীর মুহাব্বতের দাম আছে, কত দাম! নবীর সাথে যার প্রেম হয়ে গেছে, মুহাব্বত আর ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে, আল্লাহ তাআলা বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, নবী দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, ও দুনিয়াওয়ালারা, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও তো আমি নবীর আনুগত্য করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর সাথে তোমার প্রেম লাগাও, মুহাব্বত লাগাও। যদি আমি নবীর সাথে প্রেম লাগাতে পারো তো আল্লাহ তোমার মুহাব্বতে পাগল হয়ে যাবে। সমস্ত নবীরা আল্লাহর প্রেমে পাগল ছিল, আর আল্লাহ আপনার আমার নবীর প্রেমে পাগল ছিল। সুবহানাল্লাহ। চারটিখানি কথা, আমার নবী মাহবুব ছিল। শেখ সাদি মনে মনে ভাবে, নবীর নামে যদি একটা কবিতা লিখতে পারি তাহলেই হয়তো আল্লাহ আমার জান্নাত দিয়ে দেবে। নবীর মুহাব্বতের শানে, নবীর মুহাব্বতের মানে, নবীর শানে মানে যদি একটা কবিতা লেখা যায়, আল্লাহ যদি কবুল করে কপাল খুলে যাবে। কাগজ হাতে নিয়ে, কলম হাতে নিয়ে লেখা শুরু করেছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। 3 লাইন লিখছে, 3 লাইন। কয় লাইন? কথা বলেন না, কয় লাইন? 3 লাইন লেখার পরে 4 নম্বর লাইন আর মিলাইতে পারে না। 4 নম্বর লাইন আর মিলে না। মনে মনে ভাবেন, হাই, নবীর সাথে আমার প্রেমের যদি ঘাটতি আছে, নবীর সাথে মুহাব্বতের যদি কমি আছে, যার কারণে আমি নবীর মুহাব্বতের একটা গজল পরিপূর্ণ করতে পারলাম না। 4 নম্বর লাইন আমি মিলাইতে পারলাম না। আফসোস, জিন্দেগীর কোন আমল আমি জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত কোন আমল আমি পারলাম না। একটা আমল বের করেছিলাম, নবীর শানে কবিতা লিখবো, আল্লাহ হয়তো কবুল করে আমাকে জান্নাত দিয়ে দেবে, কিন্তু সেই কবিতাটাও পরিপূর্ণ মিলাইতে পারলাম না। বেজুরে তো কবিতা হয় না, জোড়াই জোড়াই কবিতা হয়। কি করলাম? নবীর সাথেও কি আমার প্রেমের ঘাটতি আছে নাকি? মুহাব্বতের ঘাটতি আছে নাকি? নবীর সাথে আমার প্রেম ভালোবাসা বুঝি কম? ভাবতে ভাবতে শেখ সাদি কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। দেখার আর অস্থির হয়ে কাঁদতে কাঁদতে যখন ঘুমায়, ঘুমের ভেতরে স্বপ্ন দেখে আমার আপনার নবী শেখ সাদির ঘরে চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। গুজারে সে বড় কাকা জরা পরধাই উঠা দু, লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদে দেখা দু। আই বাহার করম সদকা হুসাইন ইবনে আলী কা পুর হুই সৈয়দি আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दू, दीदार दिखाते नहीं आवाज सुना दू। जो लोगों के कहलाते हैं शक
तेरी गली में उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दूं, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दूं। शेख सादी घरे আমার নবী স্বপ্ন যোগে আইসা ডাক দিয়া কয়, সাদি রে কান্দ কেন, তোমার বড় অস্থির মনে হয়, কি ব্যাপার বলো। শেখ সাদি কান্দার বেলা, নবী গো পুরো জীবন আমার হেলাই হেলাই কাটিয়ে দিলাম, জান্নাতে যাওয়ার মতো এমন কোন আমল আমি করবার পারি নাই, আমার মনের ভেতরে ধাক্কা ঢুকছে গো নবী, কিভাবে আমি জান্নাতে যাব। হৃদয় আমার সারা দিছিল, আপনার স্বামী একটা কবিতা লিখতে পারলে হয়তো আল্লাহ আমারে আপনার খাতিরে জান্নাত দিয়া দেবে। নবী গো আপনার মহব্বতের কবিতাটাও মিলাইতে পারলাম না, 3টা লাইন লিখলাম, 4 নম্বর লাইন আমি পারি না। আপনার আমার নবী বলে, শেখ সাদি আমারে শোনাও। তখন শেখ সাদি 3টা লাইন পরে আর শোনায়, বালাগালুনা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এবার নবী আমার ডাক দেয়, শেখ সাদি 4 নম্বর লাইন লিখো, আমি নবী তোমারে মিলাইয়া দেই, তুমি লিখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যখন নবীর প্রেম আর নবীর ভালোবাসা, নবীর প্রেমে কবিতা লিখতে গিয়ে আটকে গেছে, নবী আয়েশা সেই কবিতা মিলাইয়া দিয়েছে। এর নাম মহব্বত আর ভালোবাসা। মহব্বতের দাম আছে রে ভাই, ভালোবাসার দাম আছে, নবীর সাথে প্রেমের দাম আছে। নবীর মহব্বতে কোনো গজল আর কবিতা, কোনো ছন্দ প্রবন্ধ বান্দা যদি তো আল্লাহ তোমার দাম বাড়ায় দেবে। আমি যখন বক্তা না, মাদ্রাসায় শুধুমাত্র পড়াশোনা করি, তো আমার আব্বা সব সময় কইতো নবীর মহব্বতে কথা বলবা। নবীর মহব্বতে যে বান্দা কথা কই, ওই বান্দার দাম বেড়া যায়, কারণ নবীর দাম সবচেয়ে বেশি। ওয়ারাফানা লাকা যিকরা, নবীর চেয়ে বেশি দামি আর কেউ নাই। সুবহানাল্লাহ। কয়েক শত বছর কান্না, কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলায় পাইলেন ক্ষমা, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। নবীর শানে, নবীর মহব্বতে আমি একটা গজল লিখছিলাম। আমার এলাকায় যখন নির্বাচন ছিল, আপনারা ঘোষণা শুনছেন, আমি এক এলাকার চেয়ারম্যান, তো চেয়ারম্যান প্রার্থী যখন হলাম, তো এলাকায় মাহফিল খুব বেশি করা হতো, আর আমাকে সুযোগ পেয়েছে যে হুজুর যেহেতু চেয়ারম্যানই করবো, অর্থাৎ এইবার হুজুর তারিখ না দিয়া পারবে না, প্রত্যেক গ্রামের 2টা 3টা মাহফিলে আমাকে দাওয়াত দিত, মানে না চাইলেও তো আমার দাওয়া লাগতো, যদি না যায় তো আমার ভোট নিয়ে আবার করে না যায়। নির্বাচনের একটা ভোটের ঠেকা আছে না নাই? দেখবেন নির্বাচন আসলে সুৎখুর, ঘুষখুর, মদখুর, বাবাখুর, ইয়াবাখুর পর্যন্ত আল্লাহর ওলি। কথা কয় না? মাশাআল্লাহ, টুপি পাঞ্জাবি পইরা একেবারে বাইজিদ মুস্তামির একটা ভাব লয়ে ঘুরে। যে নির্বাচনে ভোট আপনারা দিয়ে দিচ্ছেন, আব্দুল কাদের জিলানী মনে করে, বাইজিদ মুস্তামি মনে করে, ভোট নিয়ে ক্ষমতায় বয়ে এখন নরেন্দ্র মোদী সেজে গেছে। আসেনি? নির্বাচনের একটা গল্প এমন, এক মেম্বার সাহেব প্রার্থী, মেম্বার সাহেব প্রার্থী, তো আসরের নামাজের সময় দক্ষিণ পাড়া গিয়া ঢুকছে 4:15 জামাত। চিন্তা করলো নামাজটা পড়ে লই, নামাজ না পড়লে তো মানুষ ভোট দিব না। আল্লাহু আকবার। নামাজটা আমার সব শেষ, জামাতের শেষে দাঁড়ায় বলে, ভাই সাহেবেরা, আমি আপনাদের এলাকায় আপনাদের সেবা করতে আসছি, আমারে ভোটটা দিয়েন। এই কথা বইলা দক্ষিণ পাড়া গেছে। দক্ষিণ পাড়া মসজিদের ইমাম সাহেব আজকে হঠাৎ করে নামাজের সময় পাল্টাইছে, জামাত হলো 4:30। জামাত কয়টা? ওখানে 4:30 শেষ, ওখানে 4:30 শুরু। মেম্বার সাহেব গিয়ে দেখি ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, মেম্বার সাহেব পেছনে গিয়ে আল্লাহু আকবার। তো খাদেম টান দেয়া কই, সাথে আছে না সাইন্সা, ওই মেম্বার সাহেব আসরের নামাজ না উত্তর পর আদায় করলেন, ওই ব্যাক করলেন,
উত্তর পাড়া নামাজ পড়ছি, দক্ষিণ পাড়া মানুষ তো দেখে নাই। এখন যদি লোকেরা দেখে আমি নামাজ পড়ি না, তো বেনামাজিরা মানুষ ভোট দিব না, অন্তত ভোটের জন্য হলো 2 বার নামাজ পড়া যায়। এমন বন্ধ বাটপার আছে না নেই? নির্বাচনের ঠেকাই ধরে এলাকায় ঘুরে ঘুরে মাহফিল করছি, কি করবো? সারা বছর ডেট পায় না, তো নির্বাচন কেন্দ্র করে পাইছে ডেট। প্রত্যেকটা মাহফিলে আমার একটা কমন গজল আছিল, নবীর মহাব্বতের গজল আমি গাইতাম। নবীর শানের মানের মহাব্বতের গজল আল্লাহ তাআলা এত বেশি কবুল করছে, আমার মনে হয়েছে বিশেষ করে মহিলারা, মা বোনেরা সিদ্ধান্ত নিয়ে নিছে, জামাই যাই হোক আর না হোক, এই পারপাসে জামাইয়ের কথা শুনতাম পারতাম না, জামাই বিদায়ী বলুক, ভোট দেবো হুজুর রবি। নবীর মহাব্বতের দাম আছে না নাই? আরো জোরে পান। তো আপনারা আওয়াজ দিয়ে আমার সাথে করতে পারবেন না? তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, পারবেন? বলেন, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। বলেন, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। কয়েক শত বছর কান্না, কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যাহার উসিলাই পাইলেন ক্ষমা, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। অসুবিধা হয় নাকি? যার শরীরের ঘাম জমাইয়া, যার শরীরের ঘাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, আতর বানাইতেন সাহাবা, যার উসিলাই জান্নাত পাইমু, যার উসিলাই জান্নাত পাইমু, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। সবাই, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার কদমে রহমত বরকত, যার কদমে রহমত বরকত, ভরপুর আছে প্রভুর মায়া, ভরপুর আছে প্রভুর মায়া। আসমান জমিন বানালেন আল্লাহ, আসমান জমিন বানালেন আল্লাহ, উসিলা রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, বলতেছিলাম মহাব্বতের দাম আছে। আপনার আমার নবীর সাথে মহাব্বত লাগাইয়া, ও নবীর উম্মত, মহাব্বতের কত দাম, প্রেম ভালোবাসার কত দাম। জায়গা মতো যদি লাগানো যায়, কপাল খুলে যায়। নবীর সাথে মহাব্বত লাগাইয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে উট আল্লাহর জান্নাত নিয়ে গেছে। নবীর সাথে মহাব্বত লাগাইয়া গাধা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। মরা একটা খেজুর গাছ আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান নওজোয়ান যুবক, মহব্বত, ভালোবাসা, প্রেম যার তার সাথে লাগায় না। মহব্বত বড় দামি বাহানা। এ মুসলমান, মহব্বত যদি জায়গা মতো লাগানো যায়, জান্নাত হবে ঠিকানা। মহব্বত যেখানে সেখানে লাগাও না। কোথায় মহব্বত লাগাবা? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীর একজন সাহাবী নওজোয়ান যুবক আব্দুল্লাহ তার নাম, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, নবীর চাচাতো ভাই, নবীকে জিজ্ঞাসা করে, নবী গো, মহব্বত কার সাথে লাগানো? চলতি ফিরতি বন্ধু আমি কারে বানানো? ওরে যুবতী মনে রাখো, নবীর নওজোয়ান সাহাবী জিজ্ঞাসা করে, নবী মহব্বতের সম্পর্ক কার সাথে লাগানো? দাড়িওয়ালা বাবা, মহব্বতের সম্পর্ক কার সাথে লাগাবেন? পর্দার আড়ালের মা,
মুহাব্বতের সম্পর্ক কার সাথে লাগাবেন? আপনার আমার নবী কয়, এ আব্দুল্লাহ বিন আব্বাস শুনিয়া রাখো, নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস নবীরে জিজ্ঞাসা করে, নবী গো, মুহাব্বতের সম্পর্ক কার সাথে লাগাবো? নবী বলে, তিনটা গুণ যার মাঝে আছে তার সাথে মুহাব্বতের সম্পর্ক লাগাবা। তিনটা গুণ যার মাঝে আছে তার সাথে প্রেমের সম্পর্ক লাগাবা। জোরে বলেন, মুহাব্বত লাগাতে হবে কয় গুণ বলার সাথে? জোরে বলেন, কয় গুণ? আর জোরে কয় গুণ? এক নম্বর নবী বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু। এই নবীর উম্মত, নবী বলেন, এক নম্বরে যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহর স্মরণ হয়, যার চেহারা দেখলে আল্লাহর ওয়ালি মনে হয়, এবং আল্লাহ ওয়ালার বন্ধু বানায়। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, দুই নম্বর নবী কয়, যার জবান থেকে ইলমি কথাবার্তা বের হয়, জ্ঞান গর্ব কথা বের হয়, দামি দামি কথা বের হয়, যার কথার ভেতরে জ্ঞান আছে মিয়া, যার কথার ভেতরে জানার আছে, বুঝার আছে, এমন জ্ঞান গর্ব কথা বলে এমন বান্দারে তুমি বন্ধু বানায়ো। নবী বলে, তিন নম্বর, ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে, যার নামাজ দেখলে আখিরাতের কথা মনে পড়ে, যার কান্না মুনাজাত দেখলে আখিরাতের আযাবের ভয় চোখের সামনে আসে, এবং আল্লাহ ওয়ালা বন্ধু বানায়ো। তিন গুণ ভালো করে মুখস্থ করবা বান্দা। নবী কয়, এক নম্বর, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, দুই নম্বর, যার জবান থেকে জ্ঞান গর্ব কথা বের হয়, তিন নম্বর, আল্লাহ নবী কয়, যার আমল দেখলে আখিরাতের কথা মনে হয়, এমন একজন আল্লাহ ওয়ালা বন্ধু বানাইবা। কেন জানো মুসলমান? কেন? নবী বলে, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। ওই যে একটা প্রবাদ আছে, মুরব্বীরা বলতেন, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মুহাব্বত তুমি যার তার সাথে লাগাবা না। আল্লাহ বলে, কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলা সত্যবাদী ভালো মানুষের সাথে বন্ধুত্ব লাগাও। আপনার আমার নবী বলে, লা তুসাহিবু ইল্লা মুমিনা, বিশ্বাসী বান্দার ছাড়া আল্লাহ বলা ছাড়া কাউকে বন্ধু বানাইবা না। বন্ধু বানানোর আগে হিসাব কিতাব করে করবা। আর আমি প্রায় বয়ানে বলি, মানুষ সামাজিক জীব, সামাজিক জীব হিসাবে মানুষ সকলের সাথেই চলে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক, মুহাব্বতের সম্পর্ক সবার সাথে হয় না। কথা বলেন ঠিক কিনা? মানুষ সামাজিক জীব, বলেন মানুষ কি জীব? কথা বলে না। সামাজিক জীব হিসেবে মানুষ সকলের সাথেই চলে, ঠিক না? হালাল খুরের সাথে যেমন চলাফেরা আছে, হারাম খুরের সাথেও চলাফেরা আছে। একই নৌকা দিয়া আল্লাহর ওলিও যায়, আল্লাহ ওয়ালাও যায়, আবার গামজা ওয়ালাও যায়। কথা ঠিক না? একই মসজিদের ভেতরে আল্লাহ ওয়ালা যেমন নামাজ পড়ে, দুনিয়া ওয়ালা সুদখোর, ঘুষখোর, বেনামাজিও আবার মাঝে মধ্যে নামাজে দাঁড়ায়। এই মাহফিলের ভেতরে আমরা সবাই আল্লাহ ওয়ালা না। আমি গুনাহগার আছি, আপনারাও আছেন। সব জায়গায় ভালো মানুষ আর মন্দ মানুষ মিলাইয়া আছে না নাই? কথা কয় আছে না নাই? মানুষ সামাজিক জীব হিসেবে আমরা সকলের সাথেই চলাফেরা করি, কিন্তু আত্মীয়তার সম্পর্ক, মুহাব্বতের সম্পর্ক আমরা সবার সাথে করি। কথা মনে হয় বুঝাইতে পারলাম না। আরেকটু পরিষ্কার করি, আমার এলাকায় আমি নির্বাচন করেছি, সব মানুষই তো আমার ভোট দিচ্ছে। আমার জানা মতো এমনও পার্সন আমার নির্বাচন করেছে যে কাকটা সুদখোর। সুদখোর বুঝিনি? এটা তো তাফসীর লাগবে না, টপ লেভেলের সুদখোর। একটা তাবিজ আছে এরকম, টপ লেভেলের তিনজন সুদখোরের নাম যদি একটা কাগজে লেখা গরুর গলায় বাঁধা দেন, তো গরুর ঘাড়ের মধ্যে কোনো পোকা ধরবে না, পায়ের মধ্যে কোনো পোকা ধরবে না, কারণ ওই পোকাও সুদখোরের ঘৃণা করবে। আর এই সুদখোরের লগে আমাদের এখন আত্মীয়তার সম্পর্ক, মুহাব্বতের বন্ধন আছে না নাই? এখন টপ লেভেলের কাপটা সুদখোর যদি আমার নির্বাচন করেছে, জানে মানে
আমার সাথে খাটতে ওয়ালি দেখছি, এখন যদি আইসা কই হুজুর আপনারা কলিজা দিয়ে মহব্বত করি, আপনার নির্বাচনে আমি টাকাও খরচ করছি, আপনার সাথে মহব্বতের সম্পর্কটা আরেকটু গভীর করার জন্য ময়দানে মাহশার পর্যন্ত যেন মহব্বতটা থাকে, এজন্য নিয়ত করছি আপনার মাইয়া করে আমার ছেলের দিয়ে বিয়া করাইতাম। আপনারা কি বলেন? আমি আপনাদের কলওয়ালাপুর মসজিদের খতিব সাহেব একজন সুদখোরের ছেলের কাছে মাইয়া দিয়া দেব? কথা কয় না। তো আত্মীয়তার সম্পর্ক যার তার সাথে হয়, একটু হিসাব করার দরকার আছে না? দোস্তি আর মহব্বত আর প্রেম যার তার সাথে লাগানো যায় না। কেন? কারণ কি? ওই যে মুরব্বীদের প্রভাব বাক্য, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। তার বাস্তব প্রমাণ হলো বাংলাদেশের আমাদের শেখ হাসিনা আপা। না বুঝে ঠিক করে গেছে, বুঝছিল না। এই আপারে আলেমরা বারবার বুঝেছে, বারবার যে আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখেন, ইসলামের সাথে সম্পর্ক ভালো রাখেন, মাদ্রাসার সাথে সম্পর্ক ভালো রাখেন, টুপি গাড়িওয়ালা মুসলমানের সাথে সম্পর্ক ভালো রাখেন। ওনার এইগুলো ভালো লাগলো না, উনি আলেম মুসলমানদের দুশ্মন বানায়া আকারে নরেন্দ্র মোদীর বন্ধু বানাইছে। জালেম নরেন্দ্র মোদীর বন্ধু বানাবার কারণে আল্লাহ তাআলা এই গজব দিছে। ওই যে আমরা তো ভালো না, ভালো লয়া থাকতো। গোলাবাইনের একটা গান আছে না, আমি তো ভালো না, ভালো লয়া থাকতো। এই আর কি, যে আলেম ওলামা তো ভালো না, টুপিদারি ভালো না, ইসলাম মুসলমান যেহেতু ভালো লাগে না, যা বাবা তুমি তোমার বন্ধু লোকে থাকো। এটাই আল্লাহর ফয়সালা। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। যার তার সাথে সঙ্গ লাগানো যাবে না মিয়া। প্রতিবেশী হলে আমার বন্ধু নয়, বহু প্রতিবেশী আছে আমার বড় দুশ্মন, এমন আছে না নাই? পাশের ঘরে দুশ্মন আছে না নাই? বরং এখন এমন অবস্থা যে পুরো এলাকার মানুষে চায় যে আমার বাড়ির থেকে বের হওয়ার যেন একটা রাস্তা থাকে, কিন্তু আমার পাশের ঘরে আমার আপন ভাই আমার রাস্তা দেয় না। এমন দ্বন্দ্ব সমাজ আছে না নাই? বন্ধুত্ব যার তার সাথে হয় না মিয়া। বন্ধুত্ব খুব হিসাব কিতাব করা লাগে। মুসলমান বাবারা, মুসলমান যুবক বন্ধুরা বলতেছিলাম, মহাব্বতের সম্পর্ক যার তার সাথে লাগানো যায় না। মহাব্বতের সম্পর্ক জায়গা মতো লাগায়